আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আনলিমিটেড ফেসবুক আইডি ক্রিয়েট 100% ওয়ার্কিং মেথড নিয়ে আসলাম আপনাদের জন্য। একটা ভিডিওতে সকল প্রসেস দেখানো হবে, তাই প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে আমরা ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম ও সকল প্রকার কয়েন বাই করে থাকি মার্কেটে টপ রেটে। টপ রেট পেতে চাইলে সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। তো চলুন দেখা যাক আমরা ফেসবুক হটমেইল এর কাজ কিভাবে করব। কাজটা করার জন্য আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি মার্ক করে দেখাচ্ছি। এটা হচ্ছে ডুয়েল স্পেস অ্যাপস, এটা হচ্ছে গুগল শিট, এটা হচ্ছে ভায়া ব্রাউজার, আর এটা হচ্ছে ফেসবুক লাইট। আর নট ভিপিএনটা আপনারা সাবস্ক্রিপশন নিয়ে নেবেন, আর যারা না নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করেন, আমি সাবস্ক্রিপশন নিয়ে দিব। ওকে, তো আপনারা ফার্স্ট অফ অল এই অ্যাপসগুলো ডাউনলোড করে নেবেন। অ্যাপস ডাউনলোড হলে ডুয়েল স্পেস অ্যাপসে ঢুকবেন। ঢোকার পরে উপরের দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, এখানে চাপ দিয়ে ফেসবুক লাইটটাকে ক্লোন করে নিতে হবে। তো আমি ফেসবুক লাইটটাকে ক্লোন করে নিই। দেখেন আমি কিন্তু আগে অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, মাত্র কিন্তু এই যে এটা ক্লোন করে আনছি। এটার উপরে একটা ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখেন লেখা আছে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে আবার লেখা আসছে ক্রিয়েট নাও অ্যাকাউন্ট, এখানে আর একটা ক্লিক করবেন। তারপর এখানে একটা মানুষের নাম দিবেন। তো র্যান্ডমলি একটা মানুষের নাম দিয়ে দিলেই হবে। ফার্স্ট নেম দিবেন, তারপর এখানে লাস্ট নেম দিয়া নেক্সট করে দিবেন। ওকে, তো নেক্সট করার পরে আপনার এখানে 18 উপরে একটা সাল দিতে হবে, যে 18 উপরে বয়স হয় আর কি। তো দেওয়ার পরে সেট কইরা নেক্সট কইরা দিবেন। নেক্সট করার পরে এখানে আপনি ফিমেল না মেল, তো ওইটা বলতেছে আমি যেহেতু মেল, তো মেল দিয়ে নেক্সট করে দিলাম। তারপর নিচের দিকে দেখেন এখানে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা হটমেল দিতে হবে। তো এখন হটমেল কোথায় পাবেন? তো হটমেলের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্কে ঢুকে ওইখান থেকে হটমেল বাই করে নিতে পারবেন। তো আমি লিঙ্কে ঢুকে এখান থেকে একটা হটমেল বাই করে নিই। এই যে মাঝখানে দেখেন বাই নাও লেখা আছে, জাস্ট এখানে একটা বাই নাও এর উপরে একটা ক্লিক করবেন। তারপর কনফার্ম পারচেস লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন একটা কপি লেখা আছে, আপনি হটমেলটা এখান থেকে চাপ দিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়া হলে আপনি আরেকটা ওয়েবসাইটে লিঙ্ক দেবো টেলিগ্রামে, ওইখান থেকে ঢুকবেন। আমি ঢুকতেছি, এই যে এখানে ঢুকবেন। ঢোকার পরে আপনি এখানে যে হটমেলটা কপি করে আনছেন ওইটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি যে এখানে একটা ক্লিক করবেন, তাহলে নিচের দিকে দেখবেন আপনার হটমেলটা শো করবে। এই যে এই মেলটার উপরে চাপ দিয়ে দুইটা এটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়া হলে আপনি যেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন এখানে আসবেন। এখানে আইসা আপনি হটমেলটা দিয়ে নেক্সট করে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে, আমি যেভাবে পাসওয়ার্ডটা দিছি ওইভাবে দিবেন। আপনার নাম এবং কি যেদিন কাজ করবেন ওই লাস্টের ডেটটা বসায় দিবেন। তারপর আই এগ্রি করার আগে আপনার নট ভিপিএনটা আছে না, ওই নট ভিপিএনটা অন করতে হবে। জাস্ট নট ভিপিএনের ভিতরে প্রবেশ করবেন, তারপর এই যে ফ্রান্স যে কান্ট্রিটা আছে এটাকে সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন ভিপিএনটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আপনার ফেসবুক যেখানে ক্রিয়েট করতেছেন ওইখানে আবার আসবেন। তারপর এখানে আইসা আই এগ্রিতে ক্লিক করবেন। তো যখন আই এগ্রিতে ক্লিক করবেন তখন একটা এই জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, মানে হটমেলটাতে একটা কোড গেছে। তো কোডটা নেওয়ার জন্য আপনি এই সাইটে আবার আসবেন। আসার পরে এই যে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নিচের দিকে দেখবেন, নিচের দিকে জিমেলটা শো করছে, তার পাশে এই পাশে টান দিবেন। এই যে দেখেন কোডটা আসছে, এখানে জাস্ট কপি করে নেবেন কোডটা। হ্যাঁ, কোডটা কপি করে নেওয়ার ফলে আপনি যে এখানে আসবেন, আবার এখানে এসে কোডটা এখানে পেস্ট করে নেক্সট করে দিবেন। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই যে নিচের দিকে দেখেন এখানে চাপ দিয়া প্রোফাইল পিক সেট করতে পারেন, এবং যদি প্রোফাইল পিক না দিতে চান তাহলে উপরের দিকে দেখেন যে স্কিপ লেখা আছে, জাস্ট এখানে স্কিপ করে দিবেন। তো আমি স্কিপ করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে যা যা লেখা আসবে সবগুলো কী করবেন, স্কিপ করে দিবেন। তো আমি সব স্কিপ করে দিয়ে দিতেছি। এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সর্বপ্রথম আপনি 30টা ফলোয়ার করে নেবেন আপনার আইডিতে। তো তার জন্য উপর দেখেন চার্জ বার আছে, এখানে ফেসবুক মালিকের নামটা লেখা চার্জ দিলে আপনার কিন্তু ওনার আইডিটা পাইবেন। পাওয়ার পরে ওনার আইডিতে ঢুকবেন, ঠিক আছে, যে এটা হচ্ছে তার আইডি। জাস্ট এই আইডিতে একটা ক্লিক করবেন, তাহলে আইডির ভিতরে প্রবেশ করতে পারবেন। তো এখন তাকে একটা ফলো করবেন, ওনাকে ফলো করার পরে ওনার যে ফলোয়ারগুলো আছে ওখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর এখান থেকে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। এখান থেকে অ্যাড ফ্রেন্ড 50টা মতো পাঠিয়ে দিবেন, তার দেখবেন দ্রুত 30টা আপনার ফ্রেন্ড হয়ে যাবে। তো এখান থেকে ফ্রেন্ডগুলো পাঠানোর পর আপনি বের হয়ে যাবেন এখান থেকে, ঠিক আছে। তো এখান থেকে বের হওয়ার পরে যে উপরে দেখেন আমার অলরেডি 5টা 6টা ফ্রেন্ড হয়ে গেছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনাকে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে ওইগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে দেখবেন আরও দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট মানে ফ্রেন্ড হয়ে যাবে আর কি, বুঝতে পারছেন। তো দেখি আমাকে রিফ্রেশ দিয়ে কয়টা হয়েছে। তো এই যে দেখেন আমার কিন্তু অলরেডি 7টা হয়ে গেছে। তো কিছুক্ষণের ভিতরে 30টা হয়ে যাবে, আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো সর্বনিম্ন 30টা ফ্রেন্ড করতেই হবে। তারপর এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার দেখেন প্রোফাইল আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে উপরের দিকে দেখেন একদম 3টা ফুটা আছে, এই যে এখানে এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার দেখেন নিচের দিকে কপি লিঙ্ক টু প্রোফাইল লেখা আছে, মানে আপনার ফেসবুক আইডির লিঙ্কটাকে কপি করতে হবে। এখানে চাপ দিয়ে আপনি লিঙ্কটাকে কপি করে নেবেন। কপি করে নেওয়া হলে আপনি উপরে দেখেন আরেকটা সার্চ বার আছে, এখানে সার্চ বারে ক্লিক করবেন। ওকে, সার্চ বারে ক্লিক করার পরে আপনি যে লিঙ্কটা মাত্র কপি করলেন না, ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, তো পেস্ট করার পরে আপনার দেখেন যেখানে একটা আইডি কোড আছে, জাস্ট কী করবেন, এই যে এই আইডি কোডটা এখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন। ঠিক আছে, এই আইডিটা কিন্তু আবার সেটা রাখতে হবে। তো কীভাবে সেটা রাখতে হয় এটা লাস্টের দিকে দেখাই দিব। তো এখন পরে কি করবেন, এই যে 3টা 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে দেখেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখেন আবার লেখা আসার একটা সেটিং, জাস্ট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন সবার উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপর মাঝখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন মাঝখানে আবার লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে এখানে আবার প্রোফাইলের উপরে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তারপর এখানে নিচে দেখেন লেখা আছে নেক্সট লেখা আছে, ওইখানে নেক্সট করে দিবেন। নেক্সট করার পরে আপনাকে দেখেন এখানে একটা কপি কি দেওয়া হয়েছে, এটাকে আপনি কপি করে নেন। ঠিক আছে, দেখেন কপি কি লেখা আছে, এখানে চাপ দিয়ে এটা আপনি জাস্ট কপি করে নেন। কপি করে নেওয়া হলে আপনি যে আরেকটা সাইটের লিঙ্ক দিব, ওই সাইটে ঢুকবেন। তো এখানে ঢোকার পরে যেখানে একটা বক্স দেখতে পাইছেন, এই যে বক্সটার মধ্যে কপি কিটা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে পেস্ট করার পরে গেট নাও দিবেন, তাহলে দেখবেন নিচে একটা কোড এসে পড়ছে। এই কোডটার চাপ দিয়ে ধরে এখান থেকে কপি করে নেবেন জাস্ট। ওকে, তো কপি করে নেওয়া হলে আপনি যেখানে আসবেন, তারপর দেখেন লেখা আছে ইন্টার কোড নিচের দিকে, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে কোডটা কপি করে আনছিলেন এটা এখানে দিয়ে নেক্সট করে দিবেন, তাহলেই হবে। তারপর এখানে ডান করে দিবেন, দেখবেন আপনার 2FA কিটা অন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে এসে আপনি গুগল শিটে প্রবেশ করবেন। ঠিক আছে, তো গুগল শিটে প্রবেশ করার পরে নিচে দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে নিউ শিট একটা ওপেন করে নেবেন। তো নিউ শিট আসার পরে আপনি এখানে শিটটাকে সাজাতে হবে, মাত্র যে ফেসবুক আইডিটা ক্রিয়েট করলাম ওই ইনফরমেশনগুলো এখানে রাখতে হবে। তো প্রথম করে রাখবেন যে ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে একটা ইউআইডি বের করছিলাম না, যে এই আইডিটা এখানে রাখবেন। আর দ্বিতীয় ঘরে রাখবেন হচ্ছে আপনার পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। ঠিক আছে, আর সির ঘরে মানে 3 নাম্বার ঘরে রাখবেন হচ্ছে আপনার 2FA কিটা, যে 2FA অন করার সময় যে 2FA কিটা কপি করছিলাম ওই 2FA কিটা রাখবেন। আর ডির ঘরে মানে চতুর্থ ঘরে রাখবেন হচ্ছে আপনার ভিউ কুকিজটা তো বের করে নাই, কুকিজটা বের করার জন্য আপনাকে ভায়া ব্রাউজারে যেতে হবে। আচ্ছা, ভিপিএনটা অফ করে নিই, ভিপিএনের এখন প্রয়োজন নাই। যখন আই এগ্রি দিতে হয় তখন শুধু ভিপিএনের প্রয়োজন হয়, তাছাড়া ভিপিএনের প্রয়োজন নাই। ঠিক আছে, তো ভিপিএনটা অফ করে দিলাম। আচ্ছা, এখন ভিউ কুকিজ বের করার জন্য ভায়া ব্রাউজারে ঢুকতে হবে। তো এখানে সার্চ বার পাবেন facebook.com লিখে সার্চ দিলেও ওয়েবসাইটটা পেয়ে যাবেন, ওইখান থেকেও আপনারা লগ ইন করতে পারেন। তো জাস্ট আমি এখান থেকে ঢুকলাম, ঢোকার পরে হটমেলটা দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ডটা দিবেন, যেই পাসওয়ার্ডটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলেন ওইটা দেওয়ার পরে আপনার এখানে একটা কোড চাইতে পারে, যেহেতু 2FA কি অন করা। তো 2FA কি অন করার জন্য যেহেতু কোডটা নিতে হবে আপনার, 2FA কি যেখান থেকে কোডটা বের করছিলেন ওইখানেই যাইতে হবে। তো যে এই সাইটটাতে আসতে হবে, পাশে দেখেন গেট নাও লেখা আছে, এখানে একটা ক্লিক করবেন। তারপর কোডটা এসে পড়বে, কোডটা কপি করে নিয়ে এই যে এখানে এসে পড়বেন, আসার পরে কোডটা এখানে বসায় দিবেন। ঠিক আছে, তো কোডটা বসানোর পরে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে দেখবেন আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। তারপর নোট নাও করে দিবেন, আর অন্য কিছু চাইলে সব স্কিপ করে দিবেন। ঠিক আছে, তো যেহেতু আমাদের এখান থেকে ভিউ কুকিজটা বের করতে হবে। তো এখন দেখেন উপরে দেখেন আমার ফেসবুক লেখা আছে, পাশে একটা ঠিক চিহ্ন আছে যে মার্ক করে দেখাচ্ছি, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ভিউ কুকিজ, এই যে 2 নম্বরে ভিউ কুকিজটার উপর চাপ দিয়ে এই যে কুকিজটা কপি করে নেবেন। ঠিক আছে, তো এখান থেকে ভিউ কুকিজটা কপি করে নেওয়া হলে আপনি আবার গুগল শিটে এসে পড়বেন। তো গুগল শিটে আসার পরে আপনার এখন এই যে ঢির ঘরে এখন আপনার রাখতে হবে ভিউ কুকিজটা। ঠিক আছে, যে ভিউ কুকিজটা মাত্র কপি করে আনছি এটা এখানে পেস্ট করে দিবেন। তারপর ঘরে রাখবেন হচ্ছে আপনার হটমেলটা, যে যখন আপনি হটমেলটা বাই করছিলেন বড় একটা লেখা আসছিলো, ওই মেইন হটমেলটা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি যেই নিয়মে দেখাইছি কাজটা আপনারা ওই নিয়মে করেন, আর গুগল শিটটা যেভাবে দেখাইছি ওইভাবে করেন। প্রত্যেকটা আইডি ক্রিয়েট করার পরে ওই আইডি ইনফরমেশনগুলো এভাবে শিটে সুন্দর করে নিচের দিকে সাজায় রাখবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।